গত 5ই আগস্ট আমরা এমন একটা অভ্যুত্থান দেখেছি যেটা বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে অভূতপূর্ব অবিস্মরণীয় একটা ঘটনা। এরকম বিপ্লব সম্ভবত আর কোথাও দেখা যায় নাই। একটা অস্ত্রধারী একটা বাহিনীর বিরুদ্ধে, একটা নাও অনেকগুলো বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র কিছু মানুষ, নিরস্ত্র ছাত্ররা দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান করে ফেলেছে। একটা দুর্দণ্ড প্রতাপশালী, বলা হচ্ছে যে মোস্ট নোটোরিয়াস ডিক্টেটরকে তারা হটিয়ে দিয়েছে, এবং সেই ডিক্টেটর, সেই স্বৈরাচার তার বাহিনী সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি অসাধারণ একটা অভূতপূর্ব ঘটনা। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাটা কীভাবে ঘটলো? এই স্বৈরাচার তো অনেক দিন থেকে এখানে জেঁকে বসেছিল। এতদিন পর্যন্ত যে বিরোধী দলগুলো আছে, বিএনপি একটা বিরাট দল, জামাত সহ অন্যান্য যেগুলো দল আছে, তারা সবাই মিলে বিভিন্নভাবে চেষ্টা করেও এই ডিক্টেটরকে হটাতে পারে নাই। কিন্তু এই ছাত্ররা, এই কোমলমতি শিশুরা, তারা কীভাবে পারলো? তারা কীভাবে, কোন শক্তিতে বলীয়ান হয়ে তারা এই অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারলো? এইখানে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে ভয়কে জয় করা। একটা বিরাট জনগোষ্ঠী, একটা বড় জনগোষ্ঠী যখন সবাই মিলে ভয়কে জয় করতে পেরেছে, তখন এই ঘটনাটা ঘটেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এরকম অসীম সাহসী, ভয়ঙ্কর সাহসী অনেক কর্মী আছে, অনেক নেতা আছে, কিন্তু সবাই না। সেটা একটা গোষ্ঠী, একটা অংশ। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যারা জনশক্তি আছে তারা কাজ করে সেখানে, কিন্তু সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ তাদেরকে সাপোর্ট সবসময় দেয় নাই, তাদের সাপোর্টে কেউ মাঠে নামে নাই, শুধু তারাই আন্দোলনটা করেছে। এবার যেটা হয়েছে যে আপনার এই ছাত্রদের পাশে সবাই দাঁড়িয়েছে, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সুশীল সমাজ, সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছে। তবে তারপরেও মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি মনে করেছি এখানে, সেটা হচ্ছে ভয়কে জয় করা, মৃত্যু ভয়কে জয় করা। শুধু জেল জুলুম বা আঘাতের ভয় না, জীবনের ভয়কে তুচ্ছ করে তারা নেমে এসেছিল। এটাই হচ্ছে এবারের অভ্যুত্থানের মূল প্রাণশক্তি। আমরা দেখেছি যে প্রত্যেক দিন গুলি হচ্ছে, মিছিলে গুলি হচ্ছে, টার্গেট করে করে মাথায় গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, এগুলো তো চলছেই। কারফিউ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে দেখা মাত্র গুলি করা হবে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও কোথাও কেউ থেমে থাকে নাই। সারা দেশের সব জায়গায় সবাই নেমে এসেছিল, কেউ মৃত্যুকে ভয় করে নাই। যে আগের দিন মিছিলে ছিল, যার চোখের সামনে তার বন্ধু, তার ভাই কাউকে মরতে দেখেছে, চোখের সামনে দেখেছে, তারপর সে কিন্তু ভয় পায় নাই। সে পরদিন আবার নেমেছে, একা নামে নাই, সবাইকে নিয়ে নেমেছে, এবং অনেকেই নিজের ছোট ভাই, বড় ভাই, সবাইকে নিয়ে নেমেছে এখানে, কারোর জন্য কেউ ভয় করে নাই। এই যে ভয়কে তুচ্ছ করা, ভয়কে ছুঁড়ে ফেলা, এই ঘটনাটা, এই পরিবর্তনটাই হচ্ছে এবারের বিজয়ের মূল মন্ত্র, মূল অস্ত্র। এবং এটার একটা প্রমাণ আমরা পাই। আমরা যে ভিডিওটা দেখেছি, যে একজন পুলিশের এডিসি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলতে হবে, গণহত্যাকারী খুনি আসাদুজ্জামান খান কামাল, তাকে একটা ভিডিও দেখাচ্ছিল, বলছিল যে দেখেন স্যার, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করিয়ে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। গুলি করে একটা, মরে একটা, আহত হয় একটা, ওই একটাই যায় স্যার, আর কেউ যায় না। এটাই ছিল স্যার সবচেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয়। ট্রুথ, এটাই সঠিক কথা। এই ঘটনাটাই হচ্ছে এই বিজয়ের মূল মন্ত্র। তারা গুলি করেছে, তারা হত্যা করেছে, আহত হয়েছে একজন, শহীদ হয়েছে একজন, ওই একজনই গেছে, আর কেউ কিন্তু পালায় নাই, কেউ যায় নাই, কেউ সেখান থেকে সরে নাই। তারা আবার ফিরে এসেছে, আবার বুক পেতে দিয়েছে। এবং এইখানে আরেকটা স্লোগান যেটা ছাত্ররা দিয়েছিল, আমি খুব এটা শিহরণ জাগানি একটা স্লোগান ছিল। সেটা ছিল এরকম, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানটা, এটা তাদের বুকের ভেতর থেকে বের হয়েছে। তারা আসলে, তাদের মধ্যে যে ঝড় ছিল, যে ক্ষোভ ছিল, সেটা তারা বুক পেতে দিয়ে হলেও সেটাকে তারা আদায় করতে নিয়েছে।
তো আমি মনে করি যে এই যে তাদের যে মৃত্যু ভয়কে জয় করার যে বিষয়টা, এবং সেটা একজন দুজন না, সেটা সবাই, এভরিওয়ান, কেউ মৃত্যুকে ভয় পায় নাই, কেউ ভয় পায় নাই, সবাই সামনে এগিয়ে এসেছে। এটাই হচ্ছে এই আন্দোলনের সফলতার মূল কারণ, মূল মন্ত্র। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।